প্রিয় ভাইরা, আজকে আমরা জেনে নিই আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় চারটি কথা। আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে চার জিনিস প্রিয়। হযরত আবু বকর বলেন, আমার কাছে চার জিনিস প্রিয়। হযরত উমর বলেন, আমার কাছেও চার জিনিস প্রিয়। এইভাবে একেক সময় একেক সাহাবী বলতেন যে, আমার কাছে এই জিনিস প্রিয়। অনেক নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কাছে এই জিনিস প্রিয়। আজকে যদি আমাকে প্রশ্ন করা হয়, আপনার কাছে কি প্রিয়? হয়তো আপনিও বলবেন, আমার ছেলে-মেয়ে আমার কাছে প্রিয়, আমার বিবি-বাচ্চা আমার কাছে প্রিয়, আমার দুনিয়া বাড়ি-গাড়ি আমার কাছে প্রিয়। এভাবে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় চারটি বাক্য, চারটি কথা। একটা হলো সুবহানাল্লাহ, ২ নম্বর আলহামদুলিল্লাহ, ৩ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, ৪ নম্বরে আল্লাহু আকবার। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যে দুইটা কালিমা জবানে উচ্চারণ করা অতি সহজ, মিজানের পাল্লায় অতি ভারী, আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো বেশি বেশি করে জিকির করা, এই কালিমাগুলো বেশি বেশি করে পড়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শুরুর মধ্যে মানুষের নিয়ত ঠিক করার ব্যাপারে, নিয়ত সহি করার ব্যাপারে আলোচনা করেছেন। প্রথম হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ করবা, কাজের শুরুতে নিয়তটাকে তুমি সংশোধন করে নাও, নিয়তটাকে সঠিক করে নাও। ঠিক সারা কিতাব আলোচনা করার পরে সর্বশেষ জিকিরের তালকিন করেছেন। জিকিরের সবক দিয়ে ইমাম বুখারী তার কিতাবকে সমাপ্তি ঘোষণা করেছেন। এর অর্থ হলো, দুনিয়াতে জিকির বেশি বেশি করে পড়তে হবে, জিকিরটাকে, জবানটাকে জিকিরের মাধ্যমে তাজা রাখতে হবে। জবানে যত বেশি আল্লাহর জিকির হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য মুহতারাম ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগিটাকে আসেন আমরা সকলে আল্লাহর জিকিরের মাধ্যমে সাজানোর চেষ্টা করি। আল্লাহর জিকির যত বেশি পড়বেন, দিলের শান্তি পাওয়া যাবে। দিলের শান্তির জন্য আল্লাহর জিকিরের কোনো বিকল্প নেই। তারপরে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারি। কোরআনে কারীমের বড় বড় কোরআনে কারীম হাতে নিয়ে যার যেখান থেকে যার আমরা তেলাওয়াত করতে জানি, আমরা তেলাওয়াত করব, নিয়মিত খতম করার চেষ্টা করব, নিয়মিত একবার দুইবার করে তেলাওয়াত করব। আর যারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে জানে না, ওই সকল ভাইরা যে কয়েকটা সূরা পারেন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা, এই সূরাগুলো কোরআনে কারীম হাতে নিয়ে তিলাওয়াত করা, আর মাঝে মধ্যে কোরআনে কারীমকে চুমা খাওয়া।